হ্যালো এভরিওয়ান, বেরিয়ে পড়েছিলাম আমরা হিল স্টেশনের উদ্দেশ্যে। হিল স্টেশন যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে বলছি। প্রথমে আমরা আমাদের যাত্রাটা শুরু হয়েছিল 24 ডিসেম্বরে। তো ইয়েলো ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন পর ইয়েলো ট্যাক্সি দেখে খুব ভালো লাগলো। আর 1-1.5 বছর পর এই ট্যাক্সিগুলো উঠে যাবে, তাই খুবই ভালো করে আমি এই ট্যাক্সিগুলোকে মানে স্মৃতিতে রেখে দেওয়ার একটা চেষ্টা। খুব সুন্দর লাগছিল। হাওড়া স্টেশনে ঢুকছিলাম হিল স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো হাওড়া স্টেশন পৌঁছেও গেছি। আমরা ধরবো শতাব্দী এক্সপ্রেস, সেটা ধরে যাব হচ্ছে অবশ্যই পাহাড় মানে আমাদের অনেক ভালো ভালো পাহাড় আছে। এই দেখা একটা ছোট্ট কিউটি পাই, ও ছোট, ও যাবে পাহাড়ে আমাদের সাথে নিউ এক্সপিরিয়েন্স করতে। ও হ্যাঁ, তাও তো ঠিক, আমি ভয়েস রেডি ছিলাম যাওয়ার জন্য। এই যে আমাদের শতাব্দী এক্সপ্রেস। তো সবাই একে একে ঢুকে পড়ছি। আমাদের চেয়ার কার ছিল, অবশ্যই শতাব্দী এক্সপ্রেস চেয়ার কার, সেই জন্য আরও অনেকে আছে যারা এই যে আর আমাদের 3 জন বন্ধুর গ্রুপ। তো এই বন্ধু পরে এসে এলো, আর আগে এরা চলে এসছে। হচ্ছে অভিজিৎ, আরেকজন ছিল সোমা, সন্দীপ। এরা সবাই মিলে আমরা যাচ্ছি হিল স্টেশনের উদ্দেশ্যে। তো সবাই এখানে আমরা আলোচনা করছি যে যেহেতু একটা সিট পিছনের দিকে পড়েছে, মানে এই একজন অন্য একটা কূপে পড়েছে, আর বাকি আমরা সবাই একসাথে একই জায়গায় পড়েছি। তো এখানে সেই আলোচনা চলছে। আমার সবাই একটু হ্যালো হাই করে দিচ্ছে। এটা সন্দীপ, এটা ওর ওয়াইফ সোমা, এবং আজকে এটা যে তার নতুন এক্সপিরিয়েন্স করতে বেরিয়ে গেছে চিনি, সেও হাই ফাইভ করা শুরু করে দিয়েছে। আচ্ছা, ট্রেনে সোমা কিছু আমাদের জন্য খাবার এনেছিল, আমিও কিছু পরোটা নিয়েছিলাম। তো ট্রেনে আমরা একটু ডিমের কারি আর আলুর দমটা আমি নিয়ে নিয়েছিলাম। নট বাই মেক মি, আমি বানাইনি, এটা কিনে নেওয়া, কিন্তু ডিম কারিটা সময় বানানো। কী সুন্দর দেখতে দেখতে পৌঁছে গেছিলাম। তারপরেই শতাব্দীতে দিয়ে দিল আমাদের জলখাবার, মানে ব্রেকফাস্ট। তো আমিও এটাকে আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তো দিয়ে গেল টিকিট দিয়ে গেছে, একটা চিকি দিয়ে গেছে, স্যান্ডউইচ দিয়ে গেছে। আর চিকিটা ভালোই খেতে ছিল, আর ডায়েট চিউড়া টাইপের দিয়ে গেছে। তো মেয়েকে বলছিলাম যে কেমন, ও বললো এটার ভিডিওটা পর আমি বলছি। তো তারপরে একটু স্যান্ডউইচ খেয়ে আমরা চা বানিয়ে চা খেয়ে নিলাম। চাটা ভালোই ছিল, যেরকম আর কি হয় ট্রেনের চা। তো তারপরে আমি একটুখানি চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিলাম, ভালোই লাগছিল। তখন যাচ্ছিলাম একটা মনের মধ্যে আলাদাই আনন্দ। তো তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিল আমাদের লাঞ্চটা দিয়ে দেখুন, আমার মনে হয় না লাঞ্চ দিয়েছে, এটা আই থিঙ্ক ডিনার, সরি এটা ডিনার দিয়েছে। আমরা তো লাঞ্চের সময় ঢুকেছিলাম দুপুর 2টোয়, এটা ডিনার। কারণ ডিনার করেই তারপরে আমরা নেমে পড়লাম এনটিপি স্টেশনে। তো এনটিপি স্টেশনে নেমেছি রাত্রির বেলায়। তো সেই সময় তো হিলসের উদ্দেশ্যে যাওয়াটা সেফ হবে না, তাই আমরা একটা হোটেলে সেই রাতটা কাটানোর জন্য থেকে গেলাম। তো হোটেলটা খুব ভালোই ছিল, দারুণ ছিল, এক রাত কাটানোর জন্য খুবই ভালো হোটেল। এবং হোটেলের ঘরগুলো খুব বড় ছিল, ভালো ছিল, সুন্দর ছিল। ফর ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য আমাদের কিছুক্ষণের জন্য সকালে আমরা 25 ডিসেম্বর দেখতে পাবেন যে সবাই আমরা রেড পরেছি। রেড পরে আমরা 25 ডিসেম্বর সেলিব্রেট করতে করতে পৌঁছে যাচ্ছি হিল স্টেশন। হিল স্টেশন বলতে সবাই হয়তো ভাববেন যে দার্জিলিং, না, দার্জিলিং নয়, আমরা দার্জিলিংয়েরই একটি অফবিট জায়গায় যাচ্ছি। এইটা হচ্ছে সেই অফবিট জায়গা যাওয়ার, এটা হচ্ছে গাজলডোবায় পৌঁছে আমরা একটা জায়গা হল দিয়ে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি। আর ব্রেকফাস্টে অফবিট জায়গায় এসে মোমো খাবো না, এটা কখনো হতে পারে? তাই মোমোটা খাওয়াটা তো খুবই দরকার, তাই একটু মোমো খেয়ে নিলাম। এবং মোমোটা জাস্ট অসাধারণ ছিল, সেটা হয়তো দেখো আমার মেয়েও সেটাই বলছে। এবারে আমরা একটুখানি জাস্ট স্লো মোশন করে একটু হাঁটা, একটু ফটো তোলা, এইসব করছিলাম। আর এই সেই এটা সম্ভবত
গাজলডোবা থেকে একটা ব্রিজ থেকে আমরা সোজা যাচ্ছি হচ্ছে আমাদের কোলাখাম, একটা অফবিট এরিয়া আছে দার্জিলিংয়ে, সেখানের উদ্দেশ্যে। তো সেই রাস্তায় যেতে গিয়ে আমাদের একটা মানে ভিউ স্পট পড়ে, সেই ভিউ স্পটে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে আমরা ছবি টবি তুলছিলাম এবং ওখানে একটা সুন্দর ওয়াটারফলস রয়েছে, নট ওয়াটারফলস, ওটা একটা সুন্দর একটা জল ঝর্ণা, মানে ঝর্ণা তো নয়, জল যাতে বয়ে যায় ওরকমই একটা জায়গা, যেখানে ওখানকার লোকাল রেসিডেন্টসরা ওখানে পিকনিক করছিল। আর ওইদিকে আমাদের যারা সবাই রেড দেখতে পাচ্ছি, সবাই রেডের মধ্যে তারা ওখানে ফটো তুলতে গেলে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে যাচ্ছিল। আমরাও তাই এক্সপ্লোর করার জন্য যাচ্ছিলাম। জায়গাটার নাম অবশ্য আমার এখন মনে নেই, কিন্তু খুবই ভালো জায়গাটা লাগছিল। তো আমিও নিজে একটুখানি ফটো তুলছিলাম, ভালো লাগছিল, আর খুব সুন্দর লাগছিল জায়গাটা। আচ্ছা, এখানে এই যে সুন্দর সুন্দর মানে এই যে ওর সাথীও ফটো তুলছে, তো তারপরেই ওখানে কিছুক্ষণ ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে কোলাখামের উদ্দেশ্যে। রাস্তাগুলো প্রথমের দিকে ভালো থাকলে অনেক জায়গায় আমরা খারাপ রাস্তাও পেয়েছি, সেটাই হচ্ছে কথা। এই যে সেই খারাপ রাস্তা ঢোকার পর যেখানে আমাদেরকে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়েছিল, যেহেতু আমরা সেই জঙ্গল মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি, সেই জন্য এই রাস্তাগুলোকে ব্যবহার করছি বলে তাই ওদেরকে একটা এন্ট্রি ফি দিতে হয়। বাট ব্যাপারটা হলো এন্ট্রি ফি দিতে গিয়ে অনেক রাস্তাটা সেরকমভাবে আমরা পাইনি। সো খুবই মানে দুরবস্থা যাকে বলে, আর খুব সুন্দর লাগছিল। তাই সবাই বলছে খুব ভালো লাগছে, কারণ বাঁদিকে ডান দিকে আমাদের পাইন ফরেস্ট ছিল আর খুব সুন্দর ভিউ ছিল। আমাদের এই দাদা হচ্ছেন আমাদের ড্রাইভার, সঙ্গী থাকবেন এই কদিনের জন্য। এই যে ঢুকে যাচ্ছি আমরা কোলাখামের দিকে। প্রথমে আমাদের ডেস্টিনেশন ছিল কোলাখাম। এটা হচ্ছে দার্জিলিংয়ের একটি অফবিট জায়গা। এটা আমাদের কোলাখামের হোমস্টে। অফবিট জায়গাগুলোতে এলে আপনারা শুধু হোমস্টেই পাবেন, যেখানে আপনাকে বাড়ির মতন করেই সবাই নিজেদের অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্সটা দেবে। এবং আমাদের এই হোমস্টেটা ছিল অসাধারণ, বলার মতো না যে কতটা সুন্দর ছিল, সেটা হয়তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা ছিল পাশাপাশি দুটো রুম, যেটার কন্ডাক্ট করে আমাদের দুটো ব্যালকনি একসাথে। আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা চলে যাব আমরা এখান থেকে সোজা ওপরের দিকে। এটা একটা ওপরের দুটো নিচে ছিল, ওপরে একটা ছিল, আর ওপরের একটার মধ্যে একটা ট্রি হাউসের মতন একটা হাউস করা ছিল, যেটা ছিল অসাধারণ। এই ওপরে চলে যাচ্ছি, একটা ছোট্ট ঘর, অসাধারণ। এখানে একটা ছোট্ট কোজি বিছানা, নিচে একটা। তো এইসব করে আমরা চলে এলাম। যেহেতু আমরা অনেক দুপুরে পৌঁছেছিলাম, তাই দুপুরের লাঞ্চটা করলাম গিয়ে। ওদের হোমমেড বানানো ডিমের কারি, ভাত, রাইস, ডাল, আর ওটা যেটা দেখলেন ওটা মূলোর আচার ছিল। তো এই সমস্ত খাওয়া দাওয়া করার পরে আমরা একটু নেচারটাকে জাস্ট উপভোগ করছি, কত সুন্দর লাগছে সেটা দেখছি আর ভিডিও করছি। এত সুন্দর জায়গাটা, খুব নিরিবিলি আর নিস্তব্ধ। তো এক্সপ্লোর করার পর বিকেল হয়ে গেল। বিকেলে এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে চা, তারপরে তার সঙ্গে ছিল পকোড়া। অসম্ভব পরিমাণে ছিল ঠান্ডা, সেই ঠান্ডার বলার মতো না, এত ঠান্ডা ছিল। চায়ের সাথে আমাদের পকোড়া ছিল। আর তারপরে আমরা রাত্রির বেলায় খেলাম হচ্ছে ডিনারে এদের একটি অথেন্টিক ডিনার থাকে, যেটা হচ্ছে আপনার একটা তরকারি আর একটা চিকেন কারি আর রুটিটা ওরা একটুখানি নান টাইপের করে, নান রুটিস টাইপের, সেই জন্য এরকম মানে খুবই তুলতুলে রুটি। আমাদের খেতেও ভালো লাগছিল, একটা রুটি একটাই গালে পুড়ে দেওয়ার মতো। আচ্ছা, সেই দিনকে ছিল আমাদের একজন গ্রুপ মেম্বার সাথীর জন্মদিন, তো সেই জন্য আমরা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে, ওখানে কোনো কেক না পাওয়াতে আমরা একটা পাম কেক দিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করছিলাম। তো বার্থডে পর্যন্ত আমরা ছিলাম। তো বার্থডেটা সেলিব্রেট করে আমরা নাচানাচি গানাগানি করে সমস্ত কিছু করে মানে সেলিব্রেট করছিলাম। খুবই ভালো লাগছিল সেলিব্রেট করার পরে, এই কারণে সব নাচছে, গাইছে, করছে, সবাই নাচছে। এবং পরের দিন সকালে এই দেখুন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা খুবই সুন্দর লাগছিল আমাদের হোমস্টে থেকে। এত ভালো লাগছিল যে বলার মানে
কতটা দারুণ সেটা সত্যি বলে বোঝানো যাবে না। ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল হচ্ছে ওদের তৈরি আলুর পরোটার সঙ্গে ওদের মতন তৈরি একটা চাটনি, যেটা আমরা মোমোর সাথে খেয়ে থাকি, এবং ওটা ছিল অসাধারণ। সেটাও মানে এইখানটায় আমরা দেখেছিলাম, এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর ছিল। এবারে পরের দিনকে আমরা আরেকটা অফবিটের উদ্দেশ্যে বেরাচ্ছিলাম। তার আগে আমাদের একটা ভিউ স্পট পড়ে, সেটা হচ্ছে ছাঙ্গে ফলস। কোলাখামের একটি বিশিষ্ট দর্শনীয় জায়গা হচ্ছে ছাঙ্গে ফলস। সেই ছাঙ্গে ফলসে যাওয়ার সময় আমাদেরকে ওখানে নিজেদের যে গাড়ি গেছিল সেই গাড়ি কিন্তু আমাদের যেতে দেয় না। ওখানে এখন 2 মাস হলো একটা সিন্ডিকেটের ব্যাপার হয়েছে, তাই ওখানে যেতে গেলে ওদের গাড়ি নিয়ে যেতে হবে। এবং আমরা কেমন লাগছে আমি সেটাই ওদের থেকে বলছিলাম যে কেমন লাগছে, আমরা একটা ট্রেক করবো। তো এটা একটা ট্রেকিং করে আমাদের ছাঙ্গে ফলসটা যেতে হবে। হ্যাঁ, নিচে আমাকে বলছে যে সাবধানে এসো, সাবধানে আয়, কারণ ভিডিও করতে করতে যদি পড়ে যাস তাহলে হয়ে যাবে। আচ্ছা, নামতে তো আমাদের কোনো কষ্ট হয়নি ফলসের দিকে যেতে, কিন্তু আমাদের উঠতে খুবই কষ্ট হয়েছিল, কারণ বুঝতেই পারছো এটা আমাদের মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার আমাদেরকে হেঁটে নামতে হয়েছিল। আমরা লাঠি নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা তো খুব একটা সবল দেখতে হলো, ওঠার সময় খুব একটা সবল ছিলাম না, তাই জন্য আমরা একটা লাঠি নিয়ে নিয়েছিলাম আমাদের মডেল স্ট্রেংথের জন্য, যাতে এই লাঠিটাই আমাদের মডেল স্ট্রেংথটা বাড়ায়। এই লাঠিটাকে ইউজ করে করে আমরা নেমে যাচ্ছি। কিছু কিছু জায়গায় একটুখানি মানে ঢালটা বেশি ছিল, যদি লাঠিটা দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হয়েছে। তারপরে এখানে কিছু কিছু জায়গায় আমাদেরকে মানে বসার জায়গা করে দেওয়া হয়েছিল, যে আপনারা যেতে যেতে রেস্ট নিতে পারেন। তো আমার হাজব্যান্ড এবং মেয়ে আগে চলে যাচ্ছে আর বলছে যে ঠিক করে এসো, ঠিকঠাকভাবে নামো। আর আমরা এই ওপর থেকেই ফলসে যে ঝর্ণাটা যে পড়ছে, একটা কুকুরও চলেছে। আমার মেয়ে বলছে কুকুরটাও গিয়েছিল পড়ে, সরি নিচে ঝর্ণা দেখতে। তো এদিকে সাথী আর অভিজিৎও আসছে। সাথী একটু এক্সাইটেড ছিল, অভিজিৎও ছিল, আমরাও ছিলাম, সবাই ছিলাম এক্সাইটেড যে কি আছে ব্যাপারটা। এর আগেও আমরা একটা ছোট্ট ট্রেক করেছিলাম ডুয়ার্সে যাওয়ার পথে, সেটা কুফরিতে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট একটা ছোট্ট ট্রেকিং টাইপের। তো সেটা করেই আমরা নিচে যাচ্ছি, এবং অনেকটাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এরকমই আপনার ঘুরে নামতে হবে, আর ওঠার সময় এই রাস্তাটাই অবশ্যই ইউজ করতে হবে। তাই নামাটা ঢাল হলেও আমার হাজবেন্ড আবার বললো পায়ে গ্রিপ আছে, তাই ওর জন্য তাড়াতাড়ি বলছিলাম যে কী করে নেমে গেলে তাড়াতাড়ি। তো এইভাবেই আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি করে নিচে। ফলসের আওয়াজটাও হয়তো পাচ্ছি না, ফলসের আওয়াজটা খুবই ভালো আসে। এই যে সেই বহু প্রতীক্ষিত ফলসটা, যেটার অসাধারণ লেগেছিল নিচে নেমে দেখার পরে। শুনেছি নাকি এই ফলসে অনেকেই চেষ্টা করে যে এসে নাকি স্নান করবার, কিন্তু বারণ করা সত্ত্বেও অনেকে এখানে স্নান টান করে এবং বিপদের সম্মুখীন হয়। আমি সাজেস্ট করব এই সমস্ত ডেয়ারিং কাজ করার থেকে ফলসটা গিয়ে উপভোগ করুন, স্নান করার দরকার নেই। কারণ এই ফলসটা খুব একটা মানে কোনো সেফ পজিশানে নেই, কারণ এই ফলসটা দেখছেন এখান থেকে গিয়ে সোজা এই ফলসটার যে গভীরতাটা, ওটা একটা জাস্ট ঘুরে 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 গিয়ে একটা জায়গায় পড়েছে। এবং যদি একবার বাই অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আপনিও এইভাবেই গড়িয়ে গড়িয়ে গিয়ে পাথরে চোট লাগতে পারে, এবং তার দেখেছেন একদম নিচ পর্যন্ত এটার পুরো আউটফলটা হয়েছে। তো ফলসটাকে জাস্ট এনজয় করছিলাম, অসাধারণ ছাঙ্গে ফলস। খুবই ভালো লাগছিল দেখতে। ইভেন এই ফলসের যে কোথা থেকে যাচ্ছে জলটা, কোথা থেকে পড়ছে, সেটাও আমরা দেখলাম যে অনেকটাই গভীরে গিয়ে ওই জলটা জাস্ট বেরোচ্ছে। এবং এখান দিয়ে যদি কোনো মানুষ একবার বাই চান্স পড়ে যায়, তাহলে সে ওইভাবেই হবে। ওদের সঙ্গে ফটো তুলছিল, মানে আমি আর আমার হাজব্যান্ডও একটুখানি ফটো তুললাম সবাই মিলে। তাই এবারে আমরা ব্যাক করলাম। সোমা যায়নি আমাদের গ্রুপের একজন, তার মেয়েটি যথেষ্ট ছোট, সেই জন্য আমরা ওকে ওই থেকে গিয়েছিল এখানে। এরপরে আমরা চলে এসেছিলাম, আমরা বেরিয়েছিলাম
কোলাখাম থেকে ঋষভ যাওয়ার উদ্দেশ্যে। তার মাঝখানেই আমাদের পড়েছিল হচ্ছে লাভা বাজার, মানে লাভা মনেস্ট্রি। তো লাভা মনেস্ট্রিতে আমরা একটু দাঁড়ালাম এবং লাভা মনেস্ট্রিতে আমরা ছবি তুললাম। এবং সবাই মিলে যখন ছবি তুলছিলাম ভালোই লাগলো মনেস্ট্রিটা, ইভেন খুবই সুন্দর এবং এখান থেকেও খুব ভিউ ভালো দেখা যাচ্ছে। সেই সময় আমরা ডিউরিং আওয়ার জার্নি কাঞ্চনজঙ্ঘার ভিউ এত ভালো ছিল যে বলার মতো নয়। এত সুন্দর ভিউ আমরা কখনো মানে আগে পাইনি বা দেখিনি, কারণ এই সময় আমাদের আবহাওয়া এতটাই পরিষ্কার ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা লাভা মনেস্ট্রির দিকে যাচ্ছি। ও নিজে পুচকিটাকে নিয়ে নিয়েছে কোলে, পুচকিটা তো পুরোপুরি প্যাকড আপ হয়ে গেছে। আমার মেয়েও খুবই মানে এক্সাইটেড লাভা মনেস্ট্রি দেখার জন্য, সবাই এক্সাইটেড। আমরা একটু বেশি ছবি তুলবো বলে এই দুদিকে আমাদের লাভা দুটো মনেস্ট্রি আছে, যেখানে বুদ্ধদেব স্বয়ং সাহিত্য বলুন বসে বলুন দুটোই আছে। আমি বললাম তোকে ভাল লাগছে, যে একটা ফটো তুলে দিই সাথীকে। তো স্বাতি একটা ফটো তুলে নিল। এখানে ঠাকুরকে মানে বুদ্ধদেবকে খাবার দেওয়া আছে, খুব সুন্দর করে একটা জল মতন দেওয়া ছিল। তারপরে নেক্সট আরেক জায়গায় সেম ছিল, ওখানেও বুদ্ধদেব ছিলেন। লাভা মনেস্ট্রি ঘুরে আমরা চলে এসেছিলাম এখানে। অভিজিৎদা আগে এই একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছিল নেপালিদের, যেখানে খুব সুন্দর, তাই অভিজিৎদা বলছে খুব সুন্দর থুপ্পা পাওয়া যায়। তো থুপ্পা তো আমি খেয়েছি, টেস্ট করেছি, কিন্তু আমি চেয়েছিলাম যে আমি মোমোটা একবার টেস্ট করি, কারণ মোমোটা আমি এখানে একদম খেয়ে যেতে চাই। এবারে আমরা ঋষভের উদ্দেশ্যে বেরিয়ে গেছি এবং সেই পাইন ফরেস্টের মধ্যে থেকেই আমাদের সেই ঋষভ যাওয়ার গন্তব্যস্থল। তো সেই জন্য আমরা ঋষভের উদ্দেশ্যে বেরোচ্ছি। মানে ঋষভের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলেছে, আর ভিউগুলো এত সুন্দর যে সত্যি মানে কিভাবে এক্সপ্লেন করা যাবে সেটা আমি মানে বুঝে উঠতেই সত্যি পারছি না, এত সুন্দর। তো এইভাবে সুন্দর একটি রাস্তার মধ্যে থেকে আমরা ঋষভ পৌঁছে গেলাম, যেখানের হোমস্টেটাও আমাদের ছিল যথেষ্ট সুন্দর। আর এখানকার এক্সট্রা বেনিফিটস হচ্ছে এখানকার যে হোমস্টের মালিক, তার ব্যবহার এবং তার মানে যে আতিথ্য আপ্যায়নতাটা খুবই ভালো ছিল। সব হোমস্টেতেই আমাদের এরকম করে ডাবল বেড ছিল। হ্যালো, এটা হচ্ছে আমার মেয়ে কি মরছে, বলছে আমার রুমটা দেখাও। আমি বলছি এই যে, তো রুমটা খুবই দারুণ লাগছিল। তো এসে এখানেও আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি হোমস্টেতে সবাই দুপুরে একই রকম খাবার প্রোভাইড করে। এরা সবাই মজা করছে। ডিমের ঝোল, ভাত, তরকারি, এই একই ধরনের খাবার। তো রাত্রিরে আমরা এখানে বনফায়ার করেছিলাম। তো বনফায়ারে আমরা এখানে একটুখানি চিকেন বারবিকিউ করেছি। তো যিনি আমাদের এই বনফায়ারটা অ্যারেঞ্জ করছেন, ইনি হচ্ছেন আমাদের হোটেলের মালিক। এবং আমরা এখানে এসেও নিজেদের মানে সেই বিখ্যাত নাচগুলো নেচে যাচ্ছি। জানি আমরা কেউ নাচতে পারি না, তাও একটু ওই প্রচেষ্টা, আনন্দ, আর কিছুই না। এইগুলো নাচলে গাটাও গরম হবে, আর এইতে আমাদের ভালোও লাগবে, মজাই হচ্ছে। বন্ধুবান্ধব গেলে যেইটুকুনি আর কি হয়। তারপরে আমরা রাত্রিরের অতটা নিতে পারলাম না, কারণ রাত্রিরেও চিকেনই দিয়েছিল, তাই সকালের ব্রেকফাস্টে চলে এলাম। এবারে সকালের ব্রেকফাস্টে আমরা দেখলেন তরকারি আর রুটি। ওখান দিয়ে তরকারি আর রুটি খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ডেলো পার্কের উদ্দেশ্যে। ডেলো পার্কে ঢুকিনি, কারণ হচ্ছে আমার এইম ছিল একটাই, যে আমি করব হচ্ছে প্যারাগ্লাইডিং। দেখেই মনে হচ্ছে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। দ্যাটস ওয়াই আমি আর ডেলো পার্ক ঘুরিনি, ডেলো জায়গায় যাইনি, সোজা চলে এসেছি প্যারাগ্লাইডিং করতে। তো প্যারাগ্লাইডিং করতে আমার এতটাই আমি উৎসুক ছিলাম যে কিছু বলার নেই, যার জন্য আমি বাড়ি থেকেই অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম। এই যে আমি উড়ে গেলাম। আমার কো পাইলট যিনি ছিলেন, মানে আমি তো আর পাইলট না, আমার যিনি পাইলট ছিলেন তিনি যথেষ্ট ভালো উড়িয়েছেন। ওনার নাম ছিল রাসেল। তো এত ভালো লেগেছে ওনার সাথে আমার ফ্লাই করে।
তো এত ভালো ভিউ আমি কখনো দেখতে পারবো আমি নিজেও আশা করিনি। এত সুন্দর দার্জিলিং শহরটাকে দেখতে পেরেছি। দার্জিলিং নয়, সরি, আমি ছিলাম কালিম্পং, বলাটা ভুল। আমি কালিম্পং শহরটাকে এত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবো সেটা আমি মানে বলে সত্যিই বোঝাতে পারবো না। যদি কোনো ভাষা আরও দেয়া যেত আমি সত্যি অ্যাড করতাম, কারণ এতটাই সুন্দর লেগেছিল। আর আমি অ্যাকচুয়ালি কোনোদিনও কোনো হাই অল্টিটিউডে কখনো উঠিনি বা দেখিনি, কারণ আমার একটুখানি বুকটা ডিপ ডিপ করতো। আর সেখান থেকে আমি এরকম একটা ড্রাস্টিক ডিসিশনে প্যারাগ্লাইডিং, আমার কাছে এটা অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এবং আমি এই চ্যালেঞ্জিং ব্যাপারটাকে পুরোপুরি ওভারকাম করে গেছি থ্যাঙ্কস টু মাই কো পাইলট, আমার যিনি পাইলট ছিলেন তিনি। আর আমি নিজেকেও বলি, আচ্ছা আমার মেয়েরও এর মধ্যে সাহসিকতার কিন্তু মানে কি বলবো বাহবা দেওয়া যায়, কারণ ও নিজে সাহসিকতার একটা বিশাল বড় পরিচয় দিয়েছে জাস্ট 9 বছর কি 10 বছর বয়সে। হ্যাঁ, 9 বছরই বলবো, 10 এখনও পড়েনি। তো খুবই অকুতভয় মেয়ে আমার, যার সে তার নিজের কো পাইলটের সাথে উড়েছে এবং খুব দারুণভাবে এনজয় করেছে। এবং ভিউটাকে প্রথমে একটু ভয় পেলেও ও বলেছে যে অসাধারণ লেগেছে, হেভি লেগেছে ওর এই ওড়া ব্যাপারটা। তো বুঝতেই পারছি সেটা আমি ওর মুখ দেখে যে কতটা ও এনজয় করেছে। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম ওকে এই ওড়ার ব্যাপারে মানে উৎসাহ দিতে, কিন্তু সমস্ত ছেলে মেয়েদেরকে দেখে ভাবছি যে না, ওর মধ্যে হয়তো ওই গাছটা আছে। তো আমি ওই ভরসাটা করেছি ওকে, তাই ওকে উড়তে দিলাম। সো ও উড়লো, তো সেই জন্য ওরও উড়ে মনে হচ্ছে খুব ভালো লেগেছে। এরপরে উড়ে টুড়ে আমাদের তো এখানে অনেকটাই সময় চলে গেছে, তাই আমি আবার এক্সপ্লোর করতে ভুলিনি মোমোটাকে। আমার একটা বিষয় আপনি দেখবেন যে আমি পুরো ট্রিপটাতে অনেকটাই বেশি মোমো খেয়েছি, কারণ আমার মোমোটা এতটাই পছন্দ আর আমি এতটাই ভালোবাসি। তাই আমি যে কোনো জায়গায় ঘুরতে ঘুরতে, যে কোনো জায়গায় কোনো স্ট্রিটে যদি দেখছি কেউ নিজের ছোট্ট একটা দোকান লাগিয়ে মোমো বিক্রি করছে, তো আমি তাদের মোমোটা এক্সপ্লোর করতে ভুলছি না, কারণ আমি জানি যে আমাদের কলকাতা থেকে তারা মোমোটা যথেষ্ট বেশি বেস্ট হয় এবং আমি এটা প্রুভ পেয়েও গেছি। তো নেক্সট ডেস্টিনেশনে আমরা রওনা দিয়েছি। এটা আমাদের 3 নম্বর ডেস্টিনেশন, 2 নম্বর তো হয়ে গেল। আমি সেটা হচ্ছে আমাদের আরেকটা হোমস্টে, এটা হচ্ছে দাওয়াই পানি। এটাও দার্জিলিংয়ের আরেকটা অফবিট জায়গা। এটা হচ্ছে আমাদের দাওয়াই পানি। দাওয়াই পানি দিয়ে আপনার কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা ওটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো ঋষভ থেকে যে ভিউটা দেখা গিয়েছিল সেটা আমি হয়তো তুলে ধরতে পারলাম না। তো দাওয়াই পানির এটা রাতের ভিউ, নাইট ভিউ, যেই নাইট ভিউ দিয়ে আপনি দেখুন পুরো দার্জিলিং, জুলুক, বিভিন্ন জায়গার ফুটগুলো দেখা যাচ্ছিল। আর সব জায়গায় আমি হয়তো দেখালাম যে ডিনার আর লাঞ্চটা সেমই দেখতে পাচ্ছেন, তাই আমি আর এক্সট্রা করে কিছু বললাম না। পরের দিন সকালে আমরা একটু লামাহাটায় এসেছিলাম। এটা হচ্ছে আপনাদের সাইট সিন পরে দাওয়াই পানি থেকে। এই লামাহাটায় এসে একটুখানি ফটো তুললাম, একটু ভিডিও রিলস বানালাম এবং চারিদিকটা এক্সপ্লোর করলাম, কি আছে না আছে দেখলাম। বেসিক্যালি আমরা এই জায়গাগুলো স্মৃতিগুলো নিয়ে যেতে এসেছি, সেই জন্য দাওয়াই পানি ঘোরা হয়ে গেল। দাওয়াই পানি থেকে আমরা তিনচুলে গিয়েছিলাম, ওটার আর ভিডিও করা যায়নি। এরপরে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। শিলিগুড়িতে এসে দাদাভাই বলে একটি হোটেল আছে, যেখানে আমরা এই থালিটা অর্ডার করে খেয়েছিলাম, যেখানে অসাধারণ এই থালিটা দেওয়া হয়েছিল, যার মধ্যে অল্প অল্প করে সব দেওয়া হয়েছিল এবং তাতে আমাদের সবার পেট ভরে গেছে। আর এক্সট্রা করে আইটেম কেউ চিংড়ি নিয়েছিল, কেউ পাবদা নিয়েছিল, কেউ মাটন লিভার নিয়েছিল, আমিও একটা ফিশ নিয়েছিলাম। নিয়েই এরপরে আমরা রাত্রিটা কাটিয়ে পরের দিন ভোর 4টের সময় বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। সেটা হচ্ছে এনজিপির দিকে। আমরা দেখুন ভোরবেলায় আমাদের ভোর 5টার শতাব্দী ছিল, তো এই এখন 4:40 বাজে। 5টা সাড়ে 5টা আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আমরা ট্রেনের মধ্যে উঠে যাব কিছুক্ষণ পরে। তো একটা সুন্দর 3-4 দিনের মুহূর্ত নিয়ে আমাদের বন্ধুদের সাথে এটা মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ ছিল, যে বন্ধুদের সাথে একটা ট্রিপ করব, এবং সেই ট্রিপটা হলো অ্যাট লাস্ট এই ট্রিপটা হলো, যেটাতে আমাদের খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই আনন্দ করেছি। সেটা তো বোঝানো যাবেই না, সেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর এটাকে আমি আমার স্মৃতিতে রেখে দেওয়ার জন্য একটা ছোট ব্লগ হিসাবে তৈরি করেছি, যাতে পরবর্তীকালে যখন আমি এইগুলোকে দেখব তো আমারও স্মৃতিগুলো জাস্ট রিকালেক্ট হয়ে যাবে। তো সকালবেলায় হয়েছে, ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে
তো ব্রেকফাস্টটা করে নেব। শতাব্দীর ব্রেকফাস্ট সবারই মোটামুটি জানা আছে, যে অমলেট দেওয়া হয়, স্যান্ডউইচ দেওয়া হয়, আর একটা ড্রিঙ্ক দেওয়া হয়, জুস বা ড্রিঙ্ক দেওয়া হয়। তো সেটাই আর কি। এই খাওয়া দাওয়া করতে করতেই আমরা হয়তো পৌঁছে যাব কিছুক্ষণ পরে কলকাতা। এটা হচ্ছে জিরা রাইস, ডাল আর চিকেন আর রুটি। এটা আমাদের দুপুরের লাঞ্চ ছিল। তার মধ্যে 1:30টার মধ্যেই আমাদের ট্রেনটা, খাওয়া দাওয়া করার পরেই কিছুক্ষণ পরেই ট্রেন আমাদের পৌঁছে গিয়েছিল কলকাতায়। কলকাতায় নেমেই আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে, অভিজিৎ আর এই যে সাথী এরা থাকে এয়ারপোর্ট, আর সোমা আগে এগিয়ে যাচ্ছে, ওরা যাবে বরানগর। এই যে আমরাও যাবো এয়ারপোর্ট, এক্সিট প্রস্থানের জায়গা দিয়ে আমাদের সুন্দর ট্রিপটা এখানেই শেষ হলো। সবাই একটুখানি বিধ্বস্ত, কিন্তু বাড়ি যাওয়ার তারা। আবার হয়তো কোনো না কোনো এক সময় সবার সাথে দেখা হবে, আবার একটা স্মৃতি। থ্যাংক ইউ।